ফার্স্ট অফ অল যে অ্যাপেল সার্ভিস সেন্টারে যদি আপনি যান তো গলাকাটা দাম দেবে আপনার থেকে, মানে এমন একটা কস্টিং আপনাকে দেওয়া হবে যে আপনি ভাববেন যে এর থেকে ভালো আমি একটা অ্যান্ড্রয়েডের ফোন কিনে নিই, ঠিক আছে, 10-12 হাজার টাকা 15 হাজার টাকা একটা কিনে নিই। ছিলাম না, পুরো একদম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক ছিল। অনেকবার চেষ্টা করেছি, নিজের থেকে হয়নি। তো দেন আমি ভাবলাম যে না, হয়ে গেছে, ফোনটা গেছে এবার। আহ, একদম 40,000 টাকা 30-40 হাজার টাকার ধাক্কা এবার লাগতে চলেছে। তো আমি আসলাম, এখানে এসে ভিজিট করলাম, অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেছি, অনেকভাবে জেরা করেছি লিটারালি, বিকজ সেটা দরকার ছিল। কারণ আইফোন সবাই যখন কেনে তখন খুব কস্টলি একটা জিনিস, ওটা অনেক কিছু দরকার লাগে ওই হিসাবে। তো আমি যখন এসেছি তখন ইনি হেল্প করেছেন, আমাকে বলেছেন যে এতটা টাইম লাগবে। আমি তখন বললাম যে ঠিক আছে। তো তারপর আজকে যখন দেখছি ওয়েলকাম টু IWorld ডিজিটাল। আপনারা তো অ্যাপেল ফোন ইউজ করছেন, তো অ্যাপেলের 13 সিরিজের ব্যাটারি ফুলে যাওয়া, গরম হয়ে বন্ধ হয়ে যাওয়া, এরকম প্রবলেমগুলো কমন। তো স্যারের পরিচয়টা জেনে নিই। স্যারের নাম? আমার নাম কুশল চক্রবর্তী। স্যার কোথা থেকে এসেছেন? খর্দা। খর্দা। তো স্যারের আইফোন 13 আছে। তো স্যার আমাদের লোকেশনটা আপনি কোথা থেকে পেলেন? আমি গুগল সার্চ করেছিলাম, দেখলাম যে যেখানে সার্ভিস বেস পাওয়া যায়, তো ওই হিসাবে কাছেপিঠের মধ্যে আমি দেখলাম যে এটা ব্যারাকপুরে এটা আছে। সো তাই বলে ভিজিট করেছি। আচ্ছা, তো স্যার গুগলের থ্রুতে আমাদের স্টোরে এসেছেন। তো গরম হয়ে যাওয়ার পর ফোনটা স্যার রেখে দিয়েছিলেন বেডে, তো সকালে উঠে দেখছেন আর ফোনটা অন হচ্ছে না, সেরকমই কিছু। তো অন হচ্ছে না, তো উনি চিন্তায় পড়ে গিয়েছিলেন কি করবে। তো স্যার ফার্স্ট দিন আমরা দেখি হ্যাঁ সত্যি ফোনটা বন্ধ হয়ে যাওয়ার পরে তখন ফোনটা গরম ছিল। তো স্যারকে আমরা স্যারের যা কোয়ারি ছিল সব কিছু আমরা ফুলফিল করেছিলাম, ফুলফিল করে দিয়েছিলাম। তো তারপর স্যার ডিভাইসটা আমাদের কাছে সাবমিট করেন। তো স্যার ডিভাইসটা কবে সাবমিট করেছিলেন? আই গেস পরশু সোমবার দিন সোমবার দিন জমা করেছিলেন। তো আজকে হচ্ছে বুধবার। তো আমরা একদিনের মধ্যে স্যারের এই ফোনের যে প্রবলেমটা ছিল, হিটিং প্রবলেম থেকে বন্ধ হয়ে যাওয়া, সেটা টোটালি সলভ করে দিয়ে আজকে ফোনটা দেখতে পাচ্ছেন আপনারা ফুললি রান। ছিলাম না, পুরো একদম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক ছিল। অনেকবার চেষ্টা করেছি, নিজের থেকে হয়নি। তো দেন আমি ভাবলাম যে না, হয়ে গেছে, ফোনটা গেছে এবার। একদম 40,000 টাকা 30-40 হাজার টাকার ধাক্কা এবার লাগতে চলেছে। তো আমি আসলাম, এখানে এসে ভিজিট করলাম, অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেছি, অনেকভাবে জেরা করেছি লিটারালি, বিকজ সেটা দরকার ছিল। কারণ আইফোন সবাই যখন কেনে তখন খুব কস্টলি একটা জিনিস, ওটা অনেক কিছু দরকার লাগে ওই হিসাবে। তো আমি যখন এসেছি তখন ইনি হেল্প করেছেন, আমাকে বলেছেন যে এতটা টাইম লাগবে। আমি তখন বললাম যে ঠিক আছে। তো তারপর আজকে যখন দেখছি ফোনটা একদম ঠিক আছে, ওনারা নিজেদের সাইড থেকে অনেকটা চেষ্টা করেছেন যে যতটা ভালো করে সার্ভিস করে দেওয়া যায়। তো আই এম হ্যাপি। তো আপনারা শুনলেন, তো সবারই কোশ্চেন থাকতেই পারে অ্যাপেলের যে কোনো রিলেটেড প্রবলেম নিয়ে আমাদের স্টোরে আসুন, আপনার যা ডাউট আছে সমস্ত আমরা ক্লিয়ার করে দেবো, প্লাস ডিভাইসটা রেডি করে আপনার হাতে হ্যান্ড ওভার করে দেবো। তো স্যার অনেক তো সার্ভিস সেন্টার আছে, গুগলে দেখেছেন, ইউটিউবে, তো সবাইকে ছেড়ে আপনার আমাদের স্টোরে এসেছেন, যদি কিছু বলেন। তো একটা জিনিস হচ্ছে যে ফার্স্ট অফ অল যে অ্যাপেল সার্ভিস সেন্টারে যদি আপনি যান তো গলাকাটা দাম দেবে আপনার থেকে, মানে এমন একটা কস্টিং আপনাকে দেওয়া হবে যে আপনি ভাববেন যে এর থেকে ভালো আমি একটা অ্যান্ড্রয়েডের ফোন কিনে নিই, ঠিক আছে, 10-12 হাজার টাকা 15 হাজার টাকা একটা কিনে নিই। অ্যাপেল থেকে আপনি সরে যাবেন লিটারেলি কস্টিং দেখে। কিন্তু কখনো কখনো মনে হবে যে না ঠিক আছে, একটু দেখি, এক্সপেরিমেন্ট করে দেখি। এক্সপেরিমেন্ট করার জিনিসটা সত্যি যখন আসে, যখন আপনি দেখছেন যে সামনের লোকটা আপনার সাথে ফ্রড করছে না, বা আপনাকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে যে কী ধরনের ইস্যু আছে আর কিরকমভাবে ওটাকে সলভ করা যেতে পারে। সো ওটাই আমি পেয়েছিলাম, তাই বলে সেখানে করেছি। এই কথাটা স্যার বললেন কারণ সার্ভিস সেন্টারে কী হয়, আপনার ফোন যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ফোনটা পুরোপুরি রিপ্লেসমেন্ট করার অফার দেয়। তো সেই ক্ষেত্রে যে কোনো হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম আপনার বোর্ড আপনার চেঞ্জ করা ছাড়া এখানে রিপেয়ারিংয়ের মাধ্যমে সেটা সলভ করা যায়। তো সেই রকমই যদি আপনাদের অ্যাপেল রিলেটেড কোনো কোয়ারি থাকে বা প্রবলেম থাকে, তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। স্যার যেমন সলভ হয়েছে তেমন আপনারাও সলভ পাবেন। স্যার ডিভাইসটি ইউজ করুন, তারপর জানাবেন কেমন চলছে না চলছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে একটু বলে দিন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টও করে দেবেন যা যা আছে আপনাদের মনে কোশ্চেন। তো ইউজ করুন, বাকিটা জানাবেন কেমন চলছে। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ।